এখানে গোপুসোনাও আছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ওকে তখন সাজাইনি কারণ অত ভোরবেলা ছিল, তো পরে সকাল হতে ওকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম। আর এইখানে না একদম ভোরবেলা, যেহেতু মানে আমাদের রাত্রিবেলা 11টা পুজো শুরু হয়, 5:45 শেষ হয়, তো অত সকালে আমরা ভোগ নিবেদন করিনি ঠাকুরকে, শুধুমাত্র ফল দিয়ে, ফুল দিয়ে, মিষ্টি দিয়ে আর সিন্নি দিয়ে তখন নিবেদন করেছিলাম। ফলের মধ্যে ছিল আপেল, পেয়ারা, অরেঞ্জ, মুসাম্বি, শসা, জামরুল, আঙুর, কলা, শাকালু। আর এখানে বাবা সিন্নি মাখছে, কারণ আমি মাখতে পারি না, তখন মা ঘুমাচ্ছিল কিছুক্ষণ। আর এখানে 5 রকমের আবির আনা হয়েছে, ওনাদের একটা করে পিচকারিও দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ পিঙ্ক কালার আর ব্লু কালারে। তারপরে ক্রিস ওনাদের পায়ে রং দিয়ে দিল, মানে আবির। আর তারপরে আমিও আবির দিয়ে দিলাম। আর আমাদের সিংহাসনে ঠাকুরদেরও মালা পরিয়েই দিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এমনিতে তোমরা ভিডিওতে যা দেখছো না, তার তুলনায় কয়েক কোটি গুণ সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, কি বলবো, চোখ মন সব জুড়িয়ে যাচ্ছিল। আর এখানে হোমযজ্ঞ হচ্ছিল, হোমযজ্ঞে আমি একটু ভয় পাই, আর আমার না মানে সাদা রং খুব প্রিয়, সেই কারণে আমাদের পুরো বাড়ির রং হচ্ছে সাদা। তো একটা ভয়ও ছিল যে অসুবিধা না হয় সাদা রঙের জন্য, যার ফলে আমরা ওপরে চাদর টানিয়ে দিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর এখানে জেঠু হোমের টিকা দিয়ে দিয়েছিল বাবাকে, আর এখানে গোপুসোনাকেও। আর এদিকে দেখো জল দিয়ে হোমের আগুন নিভিয়ে দেওয়া হলো, মানে আমাদের পুজো তখন শেষ হয়ে গেল। আর এদিকে মাও ঘুম থেকে উঠে গেছে ভোরবেলায়, আর চারিদিকে ফ্যান দিয়ে জানলার দিকে মুখ করে সব হোমের ধোঁয়াগুলো বের করছিল ক্রিস। আর এখানে সিন্নিও মাখা হয়ে গেছে, পায়েস, বাতাসা, লজেন্স, কুলের চাটনি, দই, মিষ্টি, কাজু বরফি, নাড়ু, কদমা, সন্দেশ, ফল, চাল, মঠ, ফুটকড়াই দিয়ে ঠাকুরকে সকালবেলায় ভোগ নিবেদন করা হয়। এখানে আবিরও দেখতে পাচ্ছ, আর এই যে মা উঠে গেছে, এবার সিন্নিটাও মাখবে। আর তোমরা তো আমাদের ঠাকুর দর্শন করেছো, তার সাথে এই ব্যাকড্রপটাও কেমন লাগছে জানিও, এটা পুরোটা বাবা নিজের হাতে বানিয়েছে। আর এখানে এখন সকালবেলার ভোগ নিবেদন চলছে, রাতের পুজোটা তো হয়ে গেছিলো, এবার খিচুড়ি, 5 রকম ভাজা, বাঁধাকপির তরকারি, পোলাও, আলুর দম, কুলের চাটনি আর পায়েস নিবেদন করা হয়েছিল। আর আজকের ভোগটা না পুরোটাই মা আর মাসি মিলে করেছে। 12টার আগে ওনাদের ভোগ নিবেদন করি, তারপরে আমরা দুপুরবেলায় খেতে বসে যাই। কলা পাতা, আমাদের বাগানের কলা পাতায় খাওয়া হচ্ছে সেদিনকে। তারপর সন্ধ্যেবেলা আমাদের বন্ধুরাও চলে এসেছিল, জয়িতা ঠাকুরকে মিষ্টি নিবেদন করে পায়ে আবির দিল, আর তারপর সবাই মিলে একসাথে মজা করে খাওয়া দাওয়া করে দিনটা আমাদের ভীষণই ভালো কাটলো।